ওকে, আজকে আমাদের টপিকটা অ্যাকচুয়ালি আমাকে মোটামুটি বলে দেওয়া হয়েছে, ফিউচার বিজনেস আইডিয়াস অ্যান্ড রিকোয়ার্ড স্কিল। ওকে, এখানে আমাকে কেন ডাকা হয়েছে আমি মাঝে মাঝে নিজেকে জিজ্ঞাসা করেছি গত 4-5 দিন, লাস্ট 4-5 ডেজ। একটা কারণ হতে পারে যে হয়তো আমি বিজনেস ডিসিপ্লিনে পড়াশোনা করেছি, হয়তো এখানে প্রফেসর অফ আইবিএ। আরেকটা কারণ হতে পারে যে এখন সবাই আমরা খুব কনফিউজড। আসলে এত বেশি ওয়েবিনার হচ্ছে, এত বেশি ওয়ার্কশপ হচ্ছে, ইটস অলমোস্ট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কী নিয়ে কথা বলবো অথবা কী নিয়ে কথা বলবো না। সো প্রবলি দে চোজ মি অ্যাজ আ সেফেস্ট ফ্যাক্টর, যিনি আশা করি খুব বেশি কনফিউজিং কথাবার্তা বলার চেষ্টা করবেন। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে যে আমি উদ্যোক্তা হিসাবে মোটামুটি ব্যর্থ। ওকে, আমার ফেলিওর হিস্ট্রি ইজ ভেরি লং। আমি অনেক সময় চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে কাজ করতে, ইয়াং এন্টারপ্রেনার্সদেরকে আমি হেল্প করার চেষ্টা করেছি, এবং কখনো কখনো যেটা হয়েছে যে সেটা অনেক ক্ষেত্রেই আমাকে বেশ স্ট্রেসফুল টাইম দিয়েছে। তো সেটা এক অর্থে আমার জন্য ইটস এ গুড এক্সপিরিয়েন্স, কারণ আমি নিজে যেহেতু শিক্ষকতা করি এবং গবেষণা করি, আমি নিজে ব্যবসায়ী না, আমি নিজে উদ্যোক্তা না, কিন্তু আমি একই অর্থে আমার উদ্যোক্তা, কারণ আমি নতুন উদ্যোগকে আমি স্বাগত জানাই। লেটস সি আজকের গল্পটা কেমন হতে পারে আমাদের। If you see my story, I said people who can't do, they teach. Okay, an exception is not an example. And record wise, পৃথিবীতে যত ভালো ভালো কোচ আছে, আপনি যদি ফুটবল টিমের কোনো কোচের কথা বলেন বা যদি কোনো ক্রিকেট টিমের কোনো কোচের কথা বলেন, দেখবেন মোস্ট অফ দ্য সাকসেসফুল কোচেস আর নট দ্যাট মাচ সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার অ্যাজ এ প্লেয়ার। তার মানে পৃথিবীর বড় বড় যত কোচ, তাদের বড় একটা অংশ সাকসেসফুল খেলোয়াড় ছিলেন না। সেই জন্যই হয়তো আমাকে আজকে কথা বলতে বলা হয়েছে। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ক্যারিয়ার, আমি যতদিন শিক্ষকতা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তার আগের থেকে, আমার বন্ধুদেরকে আমি বিভিন্নভাবে সময় দিয়ে, কিছু হয়তো মিনিমাম লেভেল অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আমি হেল্প করার চেষ্টা করেছি, অ্যান্ড ইট ডিড নট ওয়ার্ক। যখন শিক্ষকতা করতে এসেছি, অনেক ছাত্র এসে আমাকে বলছে, স্যার আপনি তো অনেক কথা বলেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, আসেন আমাদেরকে একটা ফান্ড করেন অথবা আমাদেরকে সময় দেন, আমরা কাজ করবো। এবং সামটাইমস ইট ডিডন্ট ওয়ার্ক। কিছু কিছু ক্ষেত্রে কাজ করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করেনি। সো দ্যাটস ওয়াই আমার নিজের কাছে মনে হয়েছে আই এম স্টিল আ স্টুডেন্ট। আমি এখনো সেই অর্থে আই এম নট আ সামওয়ান যাকে খুব এক্সপার্ট মনে করা হয়। হ্যাঁ, হয়তো মাসুদরা বা হয়তো EMK সেন্টার আমাকে হয়তো মনে করছে, কিন্তু আমি নিজেকে মনে করছি আমার নিজের এখন অনেক অনেক শেখা বাকি। সো সবচেয়ে বড় যেটা মিস্ট্রি, সেটা আমার খুব অবাক লেগেছে গত 1 বছরে, সেটা হচ্ছে কি জানেন, বিজনেস এনভায়রনমেন্ট, এই ব্যবসার দুনিয়া কখনোই এইভাবে নতুন বিস্ময় আর কখনো অবজার্ভ করে নাই। অ্যান্ড তার বড় কারণ হচ্ছে, একই সাথে আমরা চতুর্থ শিল্প বিপ্লব, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড প্যান্ডামিক পিরিয়ড একসাথে আমরা এক্সপিরিয়েন্স করছি। অ্যান্ড ইফ ইউ সি, যদি আমরা নলেজ, স্কিল এবং আমাদের অ্যাটিটিউডকে যদি আমরা একসাথে একটা প্রপারভাবে ম্যানেজ করতে না পারি, এখন কোনোভাবে আমাদের পক্ষে একটা এক্সপেক্টেড রেজাল্টকে রিচ করা পসিবল না। আজকে আমাদের শুরুতে প্রবলি একটা বড় সময় আমরা লেকচার দিব, তারপরে উইল গো ফর ওপেন ফোরাম ডিসকাশন। আপনাদের যদি কোনো রিলেভেন্ট প্রশ্ন থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে, আমাকে জিজ্ঞেস করলে আল ট্রাই টু মিট ইউর এক্সপেকটেশন। হয়তো সব কথার উত্তর আমি পারফেক্টলি দিতে পারবো না, বাট আল ট্রাই টু রিচ ইউ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো অ্যাম আই অডিবল টু এভরিওয়ান? সবাইকে আমাকে মোটামুটি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি, ক্লিয়ার। অলরাইট, লাউড এন্ড ক্লিয়ার, রাইট? জি স্যার, পারফেক্ট। পারফেক্ট, গুড। একটু পরপরই আমাকে অ্যাডমিট করতে হচ্ছে পার্টিসিপেন্টদের, সেজন্য একটু কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে হয়তো। মাসুদ, স্যার আমাদের টিম এখানে ব্যাকে কাজ করছে, তারা কিন্তু অ্যাডমিট করে দিয়ে দিবে। ইউ ডোন্ট হ্যাভ টু লুক আফটার দ্যাট। গুড ফর মি।
Yes, sir. Good for you. You can move on with the presentation. Perfect. সো যেটা আমি বলেছিলাম একটু আগে, আমাদের এই ব্যবসার দুনিয়াটা সাংঘাতিকভাবে একই সাথে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং প্যান্ডামিক পিরিয়ডটাকে আমরা অবজার্ভ করছি। আমি হয়তো এখানে দেওয়ার চেষ্টা করেছি, লেখাটা হয়তো একটু ছোট ছোট এসছে কারণ হিস্ট্রিটা অনেক বড়। মোটামুটি 100-200 বছর আগের থেকে বিভিন্ন ফেজে আমাদের বিভিন্ন প্যান্ডামিক ইনক্লুডিং প্লেগ, মেক্সিকো স্মলপক্স এপিডেমিক, বার্ড ফ্লু, এখন কারেন্টলি আমরা করোনা একটা সাফার করছি আমরা। সেক্ষেত্রে অলমোস্ট টুডে আজকে আমাদের প্রায় 20 লক্ষ লোক মারা গেছেন, অ্যান্ড এভরিডে উই আর সাফারিং আ লট। সো এই যে একটা নতুন ক্রাইসিস আমাদের জন্য, কি ধরা যাবে কি ধরা যাবে না, কি বলা যাবে কি বলা যাবে না, সেটা একটা আনসিন চ্যালেঞ্জ আমাদের জন্য। এটা একটা দিকের ন্যাচারাল চ্যালেঞ্জেস, ওকে, এটা একটা ন্যাচারাল চ্যালেঞ্জেস। অন দ্য আদার হ্যান্ড, দ্য ম্যানমেড চ্যালেঞ্জেস, সেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আই এম শিওর আজকে আমাদের ক্লাসে এটা নিয়ে অনেক কথা বলার চেষ্টা করবে এবং আমাদের ইকোনমির সাথে সেটাকে কানেক্ট করে আমরা কথা বলবো। তো এই যে আমাদের ন্যাচারাল যে চ্যালেঞ্জ, যেটা এখন আমরা করোনা ফেস করছি একটা থ্রু প্যান্ডামিক পিরিয়ড, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমরা উই আর এক্সপিরিয়েন্সিং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে একটা সময় আমরা স্টিম ইঞ্জিন দিয়ে শুরু করেছিলাম আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দেন ফলোড বাই ইলেকট্রিসিটি, ইন্টারনেট, অ্যান্ড এখন এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ ড্রিভেন বাই টেকনোলজি বেসড সিভিলাইজেশন। আমি একটা শব্দ এখানে উচ্চারণ করেছি, টেকনোলজি based civilization. What is basically including blockchain, artificial intelligence, biotechnology, robotics and internet on things and many things. এখন ধরে নেওয়া হচ্ছে আপনি যখন রাগ করবেন, আপনার পার্সোনাল কম্পিউটারটা আপনার সাথে সেভাবে আপনার মুডটাকে সে প্রসেস করবে। সো অবস্থাটা আসলে খুব চ্যালেঞ্জফুল। সো আজকে ইএমকে সেন্টার যে ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছে, আমার নিজেরই মনে হচ্ছিল if I could join for any other workshop, who can tell me something better what I'm saying at this moment? You know what I mean? So man-made challenge and nature given challenge, এই দুটো জায়গায় এসে আমরা তো বটেই, সারা দুনিয়ার মানুষ এখন রীতিমতো বোকা বনে যাচ্ছে, and some people are really taken over this thing very smartly. So আজকের এই সেশনটাতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে how the business environment is changing considering the given reality like fourth industrial revolution, and on the other hand the pandemic period, and to face this how we need to manage our skill, otherwise we won't be able to survive. আমার খুব মনে পড়ে, আপনারা তো সেই সময়টা দেখেন নাই, আজকে যারা ছিল, আজকে যারা এই সেশনে আছেন, 30 বছর আগে বা 27 ইয়ার্স আগে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তখন আমার প্রফেসররা ক্লাসে আসতেন, একটা চক একটা ব্ল্যাকবোর্ড ছিল পিছে, টাপ 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 করে লিখে দিতেন, আমরা খুব ভালো ছেলে মতো নোট তুলে আনতাম, বাসা শেষে নোট নিতাম, পড়তাম, অ্যান্ড বন্ধুদের সাথে কথা বলতাম। রিসেন্টলি আমি জানি না আপনাদের কেউ কি এখানে আছেন, আপনাদের ক্লাসে আপনারা ব্ল্যাকবোর্ডে ক্লাস করেছেন? যদি ব্ল্যাকবোর্ডে এখানে কেউ ক্লাস করে থাকেন, চ্যাট বক্সে প্লিজ রেজ ইউর হ্যান্ড। আই এম শিওর আই উইল নট ফাইন্ড দ্যাট মাচ অফ রেজড হ্যান্ড ইন টু দিস চ্যাট বক্স। সো এই নতুন ব্যবসার দুনিয়া এবং এই নতুন স্কিল যদি আমরা অ্যাডাপ্ট করতে না পারি, then we'll be simply vanish from this market. So for last year and for last few months আমি রীতিমতো স্ট্রাগল করেছি বিভিন্ন নলেজ কে অ্যাকুমুলেট করতে and to upgrade myself. I never thought for online workshop. Now I do go for Google Meet, I go for Zoom. আমি probably সবার আগে মাসুদকে ফোন দিয়ে বললাম, মাসুদ, I am not allowed to your platform because of things are already overburdened, So এই স্কিলগুলো আমাকে ডেভেলপ করে নিতে হয়েছে। সো এভেনচুয়ালি বাংলাদেশের মতো একটা ডেভেলপিং ইকোনমি এই চ্যালেঞ্জগুলো ফেস করছে এবং করবে। আমি মাত্র টিভি দেখছিলাম যখন আপনাদের প্ল্যাটফর্মটা সময় নিচ্ছিল আমাকে অ্যাক্সেস দিতে, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। সো এই চ্যালেঞ্জটা শুধু বাংলাদেশের না, ইটস এ গ্লোবাল চ্যালেঞ্জ। এবং এই গ্লোবাল চ্যালেঞ্জ হওয়ার মাঝেও ফর লাস্ট ফিউ মান্থস অ্যান্ড ফর লাস্ট ইয়ার আমরা প্যান্ডামিকের মাঝে উই হ্যাভ মেড আ ফ্যান্টাস্টিক গ্রোথ কনসিডারিং দ্য গিভেন চ্যালেঞ্জেস। আমাদের প্রাইভেট সেক্টর, আমাদের এগ্রিকালচার,
আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড পার্টিকুলারলি দ্য সার্ভিস সেক্টর, এই 4-5টা জায়গায় এখনো দে আর ইনজেক্টিং দ্য এনার্জি ফর দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। এবং দেখেন, আজ থেকে আমরা 30 বছর আগে যেখানে $300 পার হেড ইনকাম ছিল, সেটা অলমোস্ট $2000 এসে দাঁড়িয়েছে। অলরাইট, সো এই যে চ্যালেঞ্জের মাঝখান দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার গল্পটা হচ্ছে, সেই গল্পটাকে যদি সাস্টেনেবল আমরা করতে চাই, দেন উই হ্যাভ টু হ্যাভ সার্টেন স্কিল। এবং এই চেঞ্জ এনভায়রনমেন্টে how we come up with a new business idea, সেটার জন্য probably we are sparing some time in this particular session. একটু যদি আমরা দেখার চেষ্টা করি business world, history, future expectation and current challenges, এই সব কিছু মিলিয়ে is a the reality. যদি খুব ছোট করে বলি, মাইক্রো লেভেলে সবচেয়ে ছোট আর্ট হচ্ছে কুকিং, রান্না করা। রান্না করাটা শিল্প, সবাই রান্না করতে পারবে না এবং সবাই রান্না করতে জানে না। আপনি চাইলেও পারবেন না। আপনি ইউটিউব দেখে চেষ্টা করেন, তাও হয়তো খুব ভালো হবে না, হয়তো কিছুটা হবে, বাট ইউ ক্যানট বি দ্য মাস্টার শেফ অলওয়েজ। ইউটিউব দেখে সবসময় পারবেন না, কেউ পারবে, আমি পারবো না। ওকে, আর ম্যাক্রো লেভেলে সবচেয়ে বড় আর্ট হচ্ছে বিজনেস। A businessman, he or she needs to understand finance, accounting, HR, marketing, operation, people management, politics, stress management, conflict management, supply chain, whatnot. A successful businessman needs to understand each and every possible things, whatever you can think, even at the back of your mind. So আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টুডেন্ট ছিলাম। আমি মার্কেটিং অনার্স করেছি, মাস্টার্স করেছি, দেন আই ডিড মাই MBA, দেন আই ডিড মাই PhD, অল গুড, দ্যাটস ফাইন। বাট ইফ ইউ অ্যাস্ক মি, স্যার আপনি রমজান মাসে চকবাজারে চলে যান, যে কি পরিমাণ পেঁয়াজ আসবে, কি পরিমাণে আলু আসবে, কি পরিমাণে বেগুনি খাওয়া হবে, কি পরিমাণে ছোলা বাটোরা খাওয়া হবে, ক্যান ইউ ডু এস্টিমেশন? দ্য অ্যান্সার ইজ নো। আমার এত পড়ালেখা করছি, আমার প্রফেসর অফ IBA, এত কনসাল্টিং করি, বাট স্টিল আই কান্ট ডু দিস থিং। Let someone do this who is very much expert in this particular area for last 20 years. চকবাজারে অথবা চিটাগাঙের জেল রোড, জুবলি রোডে, খাতুনগঞ্জে যে আপনি বসে পড়েন এক গদিতে, they can tell you the estimation. That is not my job. So ব্যবসা করতে গেলে আপনাকে রিলিজিয়ন বুঝতে হবে না, আপনাকে রিলিজিয়ন বুঝতে হবে, আপনাকে পলিটিক্যাল সিস্টেম বুঝতে হবে, আপনাকে লাইফস্টাইল বুঝতে হবে, আপনাকে ডেমোগ্রাফি, টেকনোলজি, লেবার, গভর্নমেন্ট, কাস্টমস, ফিজিক্যাল থিংস, এডুকেশন, ল, ইকোসিস্টেম সব বুঝতে হবে। আপনি ব্যবসা করতে নামছেন কিন্তু বুঝবেন না, সেটা হবে না। আপনি আমাকে বলতে পারেন যে আমাকে ব্যবসা করতে গেলে কেন পলিটিক্স বুঝতে হবে? অফকোর্স আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স টু ডু আ বিজনেস। আগামী 7 দিন সরকার যে লকডাউনটা দিয়েছে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইট ইন দ্য সোসাইটি, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইট ইন দ্য ইকোনমি, সেটা যদি আপনি পজিটিভলি ট্রান্সলেট করতে চান, দেন ইউ হ্যাভ টু রিভিজিট ইউর বিজনেস প্ল্যান অ্যাকর্ডিংলি। একটা সময় ছিল আমাদের দেশে, না আজ থেকে 20 বছর আগে, যে হরতাল হতো, এখন তো আর হরতাল হয় না থ্যাঙ্কফুলি। যে হরতাল হলে 2 মাস কোনো কাজ হয় না, সো বাকি 10 মাস ব্যবসায়ীরা ওই 2 মাসের কাজ করে রাখতো। এখন তো হরতাল বলে সেরকম কিছু নেই থ্যাঙ্কফুলি, সো উই ক্যান রিক্যালকুলেট আওয়ার বিজনেস প্ল্যান। সো এই যে সানফ্লাওয়ারটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এর বাইরে আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো একদিন কেন 2 দিন 3 দিনে বলে শেষ করা যাবে না। হোয়াট ইউ নিড টু কনসিডার বিং আ বিজনেস পারসন, বিং অ্যান এন্টারপ্রেনার। এখন কথা হচ্ছে, আমাদের অনেকের মাঝে না একটা মিসকনসেপশন আছে, ব্যবসায়ী কাকে বলে, উদ্যোক্তা কাকে বলে এবং বিনিয়োগকারী কাকে বলে। আমি নিজেকে একজন উদ্যোক্তা মনে করি, কখনো কখনো আমি বিনিয়োগকারী হিসেবে কাজ করি, বাট আমি ব্যবসায়ী না। ওকে, সো a businessman is someone who understands the entire operation. উদ্যোক্তাকে যিনি মনে করেন বেস্ট অন আ সার্টেন কনসেপ্ট, আপনি আপনার কিছু ফ্রেন্ডস, কিছু বন্ধু, ওদের সাথে আলোচনা করে, বিজনেস প্ল্যানটা নিয়ে কথা বলে, সেটাকে আপনি একটা ফর্মাল শেপে নিয়ে এসে আপনি বলতে পারেন, ফাইন, লেটস ইনিশিয়েট আ বিজনেস। আপনি উদ্যোগ দিলেন, বাট ব্যবসা করার দায়িত্ব আর গেলেন। আপনার এক বন্ধু বললো, ভাই আমি ব্যবসাও বুঝি না, আমার উদ্যোগ নেওয়ার মতো সাহসও নাই,
বাট আমার কাছে কিছু টাকা জমে আসে, আমি তোমাকে ইনভেস্ট করে দিতে পারি, তুমি দেখো ক্যান ইউ ডু ইট। সো পুঁজি বিনিয়োগকারী একটা দল, উদ্যোগটা একটা দল, আর বিজনেস অপারেশন যারা করে তারা একটা দল। এখন কথা হচ্ছে a businessman can be equally an entrepreneur, a businessman can be equally an investor, but an investor is not that necessarily he is a businessman always, like me, an entrepreneur like me who cannot be businessman always. So এই জন্য আপনারা যারা ব্যবসা করার প্ল্যান করছেন বা ব্যবসা করছেন অলরেডি, এই জন্য বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং ব্যবসায়ী এই তিনটা এন্টিটিকে আপনারা খুব পরিষ্কারভাবে হ্যান্ডেল করবেন। আদারওয়াইজ প্রায় সময় আপনার কাছে মনে হবে কোনটা স্প্রাইট, কোনটা কোক, কোনটা ফান্টা, আপনি মিলিয়ে ফেলবেন। ওকে, অলরাইট। রিসেন্টলি একটা প্রতিবেদন এসছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট ফর লাস্ট 10 ইয়ার্স যে আমাদের স্টার্টআপগুলোকে যে প্রমোশনস করার চেষ্টা করছে, তাতে দেখা যাচ্ছে রাফলি 15 to 17% স্টার্টআপ দে আর ডুইং গুড। তার মানে বাকিরা করছে না। বাকিরা কেন করছে না? তার একটা কারণ হতে পারে they don't have market research findings. They may not have the findings from the market that based on যারা কিনা একটা নতুন স্টার্টআপ ডেভেলপ করতে পারবে। ওকে, সো আমি একটা স্ট্যাটিস্টিক দিয়ে আপনাদের বলার চেষ্টা করলাম যে মোটামুটি 15 to 70%, 13% একটা আমাদের স্টার্টআপগুলো ভালো করছে ইন দ্য গিভেন সিচুয়েশন। and I'm also referring comments from our honorable ICT minister যে ছোট ছোট স্টার্টআপ কোম্পানিগুলো এখন প্রায় শখানেক কোটি টাকার স্টার্টআপে পরিণত হয়েছে। সো you never know, if you have something in your mind as a part of this lecture, I'm trying to inspire you, you never know, হয়তো 2 বছর পর আপনার সাথে দেখা হবে, আপনি বলবেন স্যার আপনার সাথে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম এমকে সেন্টারে and I have a business of 80 crore টাকা, so I'll be very happy to know that. এখন প্রবলেম যেটা হচ্ছে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড প্যান্ডামিক সিচুয়েশন, এই দুটোতে এসে তাবৎ দুনিয়ার লোকেরা জাস্ট বোকা হয়ে যাচ্ছে, জাস্ট বোকা বনে গেছে। বোকা হয়ে গেল। কোনো মার্কেট একটু স্টেডিলি রেসপন্স করে একটা চেঞ্জের ব্যাপারে, কোনো মার্কেট একটু একটু স্লোলি রেসপন্স করে একটা চেঞ্জের জন্য। ধরেন সিম্পল, বাংলাদেশে আমরা মোটামুটি একটা বড় অংশ খুব ইমোশনালি কেনাকাটা করি। আজকে যদি আপনাকে ফেসবুকে বলা হয় যে হোয়াট ইউ কল, যে এই চকলেটের সাথে এই পেস্ট্রিটা খেলে করোনার রিস্ক ফ্যাক্টর 30% কমে যায়, ওকে, অথবা এই রসুনের সাথে এই 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 হার্বসটা খেলে আপনার করোনা কমে যাবে, দেখবেন ধমধম করে 1 লক্ষ what you call 0.1 million syrup বিক্রি হয়ে গেছে, okay, which may not be the case always in different country. So what I'm trying to say is some people in a particular market, they respond little rationally to a certain changes like this, like more bell shape and a normal distribution curve, but kono market they respond very quickly to a market. আমি জিজ্ঞেস করবো আজকে যখন আমাদের ওপেন ফোরাম ডিসকাশন হবে, আমি জিজ্ঞেস করবো আপনাদের কাদের কাদের ফেসবুক আছে, অ্যাকাউন্ট আছে, এবং সেখানে কার কার ফলোয়ারের সংখ্যা কত। আজকে না আমরা ইফ ইউ রাইট সামথিং অ্যাট ফেসবুক অ্যান্ড আই হ্যাভ 5000 ফলোয়ার, everyone they start endorsing me যে ফাইন, যে এই কথাটা মনে ঠিক, এই কথাটা ঠিক না। বাট when you are endorsing me or when you are spreading a rumor, before that did you check back? Probably most of the cases we don't really check back আমি কি বলছি বা আমি কি রেসপন্স করছি। সো what I'm trying to say is if you look back, এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, এটা সাধারণত একটু ওয়েস্টার্ন কনটেক্সটে মানুষজন এভাবে বিভিন্ন চেঞ্জের প্রতি তারা রেসপন্স শেয়ার করে, অ্যান্ড ইন এশিয়ান কনটেক্সটে আমরা একটু ইমোশনাল কাস্টমার, একটু ইমোশনাল ইনভেস্টার। আমি খুব ইমোশনাল ইনভেস্টার, ওকে, আমি অনেক সময় আমার ছাত্রছাত্রীর কথায় খুব কনভিন্সড হয়ে বেশ কিছু ইনভেস্টমেন্ট করে ফেলছি, অ্যান্ড সামটাইমস কিছু প্রজেক্ট খুব ভালো চলছে, কিছু প্রজেক্ট একেবারে ভালো চলে নাই, কিছু প্রজেক্টে কাজ করতে না পারে আবার আমাকে ফান্ড ফেরত দিয়ে এসছে। সো আই এম ভেরি মাচ নোন টু মাই স্টুডেন্টস যে রিদওয়ান স্যারের কাছে নতুন আইডিয়া নিয়ে গেলে কথা বলা যাবে, ওকে, সো ইউ আর অলসো ইকুয়ালি ওয়েলকাম টু মি ইফ ইউ হ্যাভ এনি ফ্যান্টাস্টিক আইডিয়া। এখন কনসিডারিং দ্য গিভেন সিচুয়েশনে আমাদের সার্ভিস সেক্টর একটা বড় জায়গা,
অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টর একটা বড় জায়গা। এই যে আমরা নিউ বিজনেস আইডিয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি, দেন কনসিডারিং দ্য গিভেন সিচুয়েশন like fourth industrial revolution and pandemic situation, online consulting business is a new trend. Similarly, digital marketing agency, app developer, delivery system, fitness and well-being programs, commercial cleaning services, virtual tutoring agency, and of course OTT platform. These are the new thing. আমার মতো একটা একটা what do you call unsmart লোক recently Netflix অ্যাকাউন্ট ওপেন করছি, রিসেন্টলি ভালো দুটো মুভি দেখলাম, সো ভার্চুয়ালি আমি এখন ক্লাস নিচ্ছি আপনাদের সাথে, and I do have number of apps at my iPhone. I'm ordering some not food really. I don't really like to order food over the phone. আমার যে খেতে খুব পছন্দ, আমার বাসায় এনে খেতে একদম ভালো লাগে না, সো বাইরে এখন যাওয়াটা একটু কমিয়ে দিয়েছি, সো খাওয়াটাও কমে গেছে, সো ফিলিং ব্যাড এনিওয়ে। সো দিস আর দ্য এরিয়াস যেগুলোর জন্য আপনারা নতুন বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। এগুলি আমার কথা, কিছু কিছু আমার কথা, কিন্তু এর মাঝে বড় একটা কমেন্টস এসছে গ্লোবাল দুনিয়ার বিজনেস গুরুদের কাছ থেকে, যারা বলছে অনলাইন কনসাল্টিং বিজনেস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, shipping, delivery facilities, well-being facilities, commercial cleaning, virtual tutoring, like Zoom, Team, Google Meet. You have you have Netflix, you have what you call Hoichoi, you have Bongo, you have Chorky, so you have number of OTT platform these days. So eventually we're moving towards a tech-based সার্ভিস ইন্ডাস্ট্রি। এবং আমি কারেন্টলি একটা নতুন কনসেপ্ট নিয়ে কাজ করছি, যেখানে আমি সার্ভটেক কনসেপ্ট নিয়ে কাজ করছি, যেখানে টেকনোলজির থ্রুতে আমরা সার্ভিস দিব, সার্ভটেক। ওকে, সো এই একদম নতুন একটা কনসেপ্টকে আমি মার্কেটে কথা বলার চেষ্টা করছি, ওয়ার্কশপ করছি, সেমিনার দেওয়ার চেষ্টা করছি, পেপার লিখছি, সার্ভটেক। সো টেকনোলজি ছাড়া you cannot really go for teaching these days. I know it very well, মাসুদ, আমরা একসাথে কাজ করছি একটা সময় যাবত। কনস্ট্রাকশন ফ্যাসিলিটিস ওয়াইজ এখন রিয়েল টাইম, ভার্চুয়াল টাইম আমরা দেখতে পাচ্ছি how construction things are going on. Theater, as I said earlier, Netflix, Hoichoi, Bongo, creative agencies, and recently আমরা হয়তো করোনার জন্য হোটেলস অ্যান্ড বাট আমার মনে হয় না যে করোনার মধ্যে আমরা যারা বাঙালি আমরা একেবারে ঘোরাঘুরি বন্ধ রাখছি। আমরা মোটামুটি কক্সবাজার যে we have made কক্সবাজার rich without considering how dangerously we are facing this upcoming situation. All right, so এই যে আমাদের বদলে যাওয়া দুনিয়া, এই যে আমাদের বদলে যাওয়া বিজনেস এনভায়রনমেন্ট, এটা কতটা visible to us. Look at the statistics. Almost 80% of employment is coming from the service sector in New Zealand and Singapore. Almost 50% is coming from China, Malaysia, Indonesia. And we are expecting almost like 90% of job will be coming from service sector. আপনি দেখেন বাংলাদেশে এখন কতগুলি টেলকো কোম্পানি, 4টা। We have number of financial institutions, non-financial institutions, restaurant, hotels, college, universities, beauty parlor, call centers, coaching centers, law agencies, clinics, dentist, makeup parlor, and whatnot. So service industry is roaring like anything, right? কেন হঠাৎ করে এমন কি হইলো যে এই সার্ভিস ইন্ডাস্ট্রি এত বড় হয়ে যাচ্ছে, এবং সেখানে বিজনেস আইডিয়া নিয়ে কথা বলার জন্য রিদওয়ান স্যারের সাথে আমরা কথা বলছি, বা রিদওয়ান স্যার আমাদের সাথে কথা বলতেছে? তার একটা বড় কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। দেখেন, আমেরিকার একটা কোম্পানি, ওদের কল সেন্টার ঢাকাতে, ইংল্যান্ডের একটা কোম্পানি, তার কল সেন্টার হচ্ছে শ্রীলঙ্কাতে বা কেরালাতে, অ্যান্ড গভর্নমেন্ট ইজ হ্যাপিলি and very smartly allowing us to go for privatization. এখন 4টা প্রাইভেট কোম্পানি আছে আমাদের টেলকোর জন্য, প্রায়
80-85টা প্রাইভেট ব্যাংক আছে আমাদের প্রাইভেট সেক্টরের জন্য। সো আপনি আপনার টাকা একটা বেসরকারি ব্যাংকে রাখতে পারছেন কমফোর্টেবলি। অ্যান্ড যে সোশ্যাল চেঞ্জেসগুলি আমাদের হয়েছে ফর লাস্ট 15 ইয়ার্স, আমরা এখন খেতে গেলে হোয়াট ইউ কল রেটিং দেখে খেতে যাই। 4.3 নিচে রেটিং হলে খেতে যাই না। আমরা ঘুরতে গেলে 4.5 নিচে রেটিং হলে ঘুরতে যাই না। সো আওয়ার লাইফ ইজ getting very much basically based on rating system. রেটিং ছাড়া খাবো না, রেটিং ছাড়া দেখবো না, রেটিং ছাড়া ঘুমাবো না। সো রেটিং is basically making our life, I should not say difficult, rating is making our life colorful to some extent. Okay, so সার্ভিস সেক্টর যখন আমাদেরকে এত স্ট্রংলি guide করছে to come up with new ideas. On the other hand, manufacturing sector is coming up with a new ideas and a new proposal. দেখেন, কখনই আমরা ভাবি নাই বাংলাদেশের মানুষজন মাস্ক পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবে। কখনই আমরা ভাবি নাই একটা ফেস শিল্ড পরে আমরা রাস্তায় হাঁটাহাঁটি করব। কখনো ভাবি নাই পিপি পরে আমরা বাজারে যাব, অথবা আমরা হেয়ার গিয়ার দিয়ে আমরা হয়তো মার্কেটে কেনাকাটা করতে যাবো। সো মেডিকেল ইকুইপমেন্টস, ম্যানুফ্যাকচারিং সেক্টরে হয়তো এই জিনিসগুলি এসছে, কিন্তু মেডিকেল ইকুইপমেন্টস এর নিউ ইনোভেশন হবে, সেই জায়গাতে আপনারা অনেক বেশি ফোকাস রাখবেন। বায়োটেকনোলজি, হেলথ কেয়ার, মেডিসিন, এই সেক্টরগুলিতে billions of dollar investment will be coming, and this will be simply the upcoming new areas where you need to come up with your new ideas. একটু যদি অন্য সাইডে চলে যাই, to maintain the social distancing, আমরা এখন দেখবেন অনেকেই ছোট ছোট জায়গায় বাইসাইকেল ইউজ করবে। অনেকে দেখবেন মোটরবাইকের গ্রোথ অনেক বাড়ছে বাংলাদেশে। ফর লাইক 7 to 9% সেলস এভরি ইয়ার বেড়ে যাচ্ছে মোটরসাইকেলের জন্য। আমি বলে দিচ্ছি, হোয়াট, আজ থেকে 5 বছর পরে বাংলাদেশে টু ডোর কার, আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখেন, আজ থেকে 5 বছর পরে বাংলাদেশে টু ডোর কার অনেক বেশি পপুলার হবে ফর 2 reasons. ওয়ান ইজ প্রাইভেসি, নাদার ওয়ান ইজ ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং। এখন তো একটা গাড়িতে 10 জন 12 জন আমরা বসি, তো এখন এই রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যাবে। একটা দেখবেন ছোট একটা অংশ যারা প্রিমিয়াম মার্কেটের কাস্টমার, তারা দেখবেন টু ডোর কার তারা সামনে কিনবে, টু মেনটেন দ্য প্রাইভেসি অ্যান্ড টু মেনটেন দ্য ফিজিক্যাল ডিস্টেন্সিং। And a certain group of people, they will go for the cooperative farming. যে আমি শালাকে বললাম, শালা তুমি তোমার বাগানে টমেটো চাষ করবা। আমি মাসুদকে বললাম, মাসুদ আপনি আপনার বাগানে লাল শাক, স্পিনাচ, ক্যাবেজ, পাপায়া করবেন। আমি রিদওয়ান শুধুমাত্র পটেটো অ্যান্ড ব্যানানার দায়িত্ব নিব। সো দেখবেন আজ থেকে 2-3 বছর পরে 5 বন্ধু মিলে একটা কোঅপারেটিভ ফার্মিং সিস্টেম করে ফেলছে। সবাই সবকিছু বানাবে না, আপনি টমেটো বানাবেন, আপনি বানাবেন শসা, কিউকাম্বার, একজন বানাবে অনিয়ন, কেউ বানাবে পাপায়া, কেউ বানাবে ম্যাঙ্গো, অ্যান্ড দেন উইল এক্সচেঞ্জ। অ্যান্ড কোঅপারেটিভ ফার্মিং ইজ আ ইউনিক আইডিয়া, যেটা দিয়ে এখন আমরা অনেক বেশি বার্টারিং করে আমরা উই ক্যান মেনটেন আওয়ার লাইফ। অ্যান্ড অফকোর্স হেলথ হাইজিন প্রোডাক্টস, স্যানিটাইজার, আমি স্যানিটাইজার এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক নতুন আইডিয়া আসবে, লাইক স্মার্ট হোম ডিভাইস। ইউ আর ডুইং ইউর অফিস এট হোম, অ্যান্ড থ্রু ইউর অ্যাপস ইউ আর ম্যানেজিং ইউর হোম। আপনি আপনার অফিসের এসি চালাবেন, আপনার ছেলের মেয়ের জন্য টিভি ছেড়ে দিবেন। সো দিস সর্ট অফ টেক বেসড ideas are coming to see what are the challenges in the given marketplace. এখন এই যে আমাদের নিউ বিজনেস এনভায়রনমেন্ট হচ্ছে, are we ready to face it? Are we ready to face it? আমরা এখনো রেডি হই নাই, আমরা এখনো রেডি হই নাই। If we need to face this new business environment for new business idea, then we must have the social skills and we have to have the professional skills. এবং তারপর আমি কিছু কোশ্চেন মার্কস দিয়ে রাখছি, and কিছু সারপ্রাইজ সাইন দিয়ে রাখছি।
you may have fantastic knowledge, you may have fantastic skill, তারপরে your luck may not work. আপনার তকদির, আপনার luck, right timing, business environment, unseen enemies, অনেক কিছু আছে যেগুলি আপনি কখনো জানবেন না, বুঝবেন না। And these factors are basically really are like your luck, you know, like your timing. So professional skill is something which can be acquired through proper knowledge, proper education. And social skill is something which is basically the combination of attitude, skill, and activity. You know what? You know what? We do not lose our business for our skill. We lose our business for skill. We lose our business for social skill. Most of the cases, we lose our business for social skills, not for the professional skill. আমি রিদওয়ান অনেক কিছু পারতাম না, আমি রিদওয়ান এখন অনেক কিছু পারি না, আমি রিদওয়ান ইনশাল্লাহ সামনে অনেক কিছু পারবো না, কিন্তু আমি যেটা যেটা পারবো না সেটার জন্য I should be humble and I should be respectful to other people. আমি কেন, পৃথিবীর কোনো লোক সবকিছু করতে পারবে না? That's very simple. That's natural, and that's the natural thing. But if you do not have the attitude, the right attitude, then you are gone forever. Then you are gone forever. And attitude, it comes along with your business environment and with your social skill and all these things. All right. So, আমি অ্যাটিটিউড নিয়ে কথা বলছিলাম। লুক, কেন আমরা বিজনেস লুজ করি? তার একটা বড় কারণ হচ্ছে অলমোস্ট 70% টাইম উই ডোন্ট ভ্যালু পিপল, উই ডোন্ট অ্যাকনোলেজ পিপল, উই ডোন্ট রেসপেক্ট পিপল। ইম্যাজিন, almost 70% business we lose because of our bad attitude, but that's our bad manners. So you need to manage your skill based on your behavior, based on your appearance, your grooming, your environment, your clothing, your manners, your professionalism, your attitude. It all comes under the behavior. এবং এই স্কিল যদি আপনি ডেভেলপ করতে না পারেন, ট্রাস্ট মি, আপনি আইবি এর প্রফেসর হন, আপনি আইবিএম এর সিইও হন, ইউ উইল নেভার বি আ respectful person. দেখেন, you know, success is one thing and excellence is another thing. You may have a billions of dollars, you may have a fantastic job position, but you may not be respected by many people. আপনার তো টাকা হবে, আপনি তো আইবিএর প্রফেসর হবেন, আপনি তো একজন বড় আর্মি জেনারেল হবেন, কিন্তু ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। If you are not a good human being, then you may have the good job position, but you will not be respected. Okay, so that's why attitude is a very important thing. So এই অ্যাটিটিউডের সাথে যে স্কিলগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে what is your business. So you have to have the product knowledge, you have to have very fantastic communication skill, you have to have a sales skill, your readiness, and how you are talking to your people, your tone of voice, your listening capacity, the way you greet people, the way you meet people, that is also very important. এবং আমাদেরকে প্রতিদিন in front of mirror দাঁড়িয়ে কথা বলা শিখতে হবে। আমাদেরকে প্রপারলি বসা, আমরা অনেকে বসতে পারি না। ক্যান ইউ ইমাজিন, আমরা বসতে শিখি না, আমরা দাঁড়াতে শিখি নাই। অনেক বড় শিক্ষিত মানুষ, অনেক বড় চাকরি করে, এখনো ঠিকমতো বসতে শিখে নাই, ঠিকমতো মানুষকে প্রপারলি গ্রিট করা শিখে নাই। দেখেন, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের আমি। আমরা যে কমিউনিকেশনগুলি করছি তার মাত্র 10% কমিউনিকেশন ইজ বেসড অন ভার্বাল কমিউনিকেশন and 90% is non-verbal communication. Unbelievable, right? Unbelievable. And when you go for the non-verbal communication, your tone of voice, your facial expression, your body posture, your distance maintaining, your eye contact, your gestures, it all matters.
It all matters. It all matters like anything. আপনি দেখবেন আপনি একটা একটা গ্যাদারিং এ বসবেন, you'll find some friends who are sitting very close to you এবং অকারণে আপনার এই শার্টের বোতামটা ধরে টানাটানি করতেছে unnecessarily, অথবা কোনো কারণ ছাড়া আপনার কাঁধে হাত দিয়ে বসে আছে। That's little disgusting to some time. So when you are talking to your friends, when you're talking to your parents, when you're talking to your employer, they must not be treated equally the way we feel always like, so this is a misnomer if you try to do so. All right. Slide has got some যে কথাটা আমি বলছিলাম যে অনেক সময় আমরা বুঝতে পারি না কতটা কাছাকাছি এসে বসবো, না কতটা দূরে এসে বসবো। অনেকে জানেই না ল্যাপটপের কত কাছাকাছি মাইক্রোফোনের সামনে বসতে হয়, কতখানি দূরে বসতে হয়। সো লাইক রিলেশনশিপ ইজ অ্যান আর্ট অফ ডিস্টেন্স। আমি কি অনেক কাছে আসবো নাকি মানে দূরে চলে যাব? সো প্রফেশনাল রিলেশনশিপ মাস্ট হ্যাভ সাম স্পেস। আপনি ইন্টিমেট স্পেস ইউ মেনটেন বাই 6 to 8 inches when you're sitting at a social zone like class. But when you're a business zone, 4 to 5 feet is applicable. It's in case of the physical meeting. But in case of virtual meeting, virtual is virtual. So I don't know. আপনি কথা থাকেন, আপনি জানেন না আমি কথা থাকি। So যারা আজকের এই সেশনটাতে সময় দিচ্ছেন আমার সাথে, thankfully. And if you want to be entrepreneurs, trust me, first of all, আপনাকে জিজ্ঞাসা করতে হবে. You ask yourself, what is really motivating you? আমি কি দিন শেষে 70,000 টাকার একটা স্যালারি নিয়ে চাকরি করব, নাকি আমি দিন শেষে রিস্ক নিব? আমি কি ব্যবসা করব? If I want to make my plan, I want to be a businessman, like including entrepreneurs and the investor, and I want to be a businessman. So my business plan has to be backed by motivation. Trust me, কেউ আপনাকে জোর করে গায়ক করতে পারবে না, কেউ আপনাকে জোর করে আর্টিস্ট করতে পারবে না, তেমনি কেউ আপনাকে জোর করে ব্যবসা করতে বলতে পারবে না। এটা আপনার अंदर की ম্যাজিক है, ইটস আ ম্যাজিক ইনসাইড থিং হিয়ার। কখন আপনি বলতে পারবেন না যে আমি কালকে থেকে ব্যবসায়ী হব। আপনি বলতে পারেন যে কালকে রিদওয়ান স্যারের ইএমকেতে সেন্টারে ওয়ার্কশপে যাব, আপনি বলতে পারেন যে 6 দিন পরে আমার সেমিস্টার এক্সাম, আপনি বলতে পারেন 3 মাস পরে আমার জিআর এক্সাম, বাট আপনি কখনোই বলতে পারবেন না আমি 17 দিন পরের থেকে আমি ব্যবসায়ী হব। ইউ ক্যানট সে লাইক দ্যাট। সো ইয়োর ক্রিয়েটিভিটি, your capacity of management, your risk-taking attitude, your leadership skills, and your competencies will make your business later. Okay? A changed environment, যেটা আমি বারবার বলছি যে changed environment-এর কথা বলছি, সেখানে how we can minimize the risks with this skill. Maintaining standard operating system, maintaining standard operating procedure, যেটাকে আমরা SOP বলি. Also, we also try to come up with the STP method. It's called segmentation, targeting, and positioning. Value proposition and profit making. আমি এই স্লাইডটা নিয়ে একটু ক্রিটিক্যাল ডিসকাশন করব। আমাদের হাতে তো সময় আছে আর 5-10 মিনিট ফর লেকচার, মাসুদ? জি স্যার। তারপর আমরা ওপেন ফোরাম ডিসকাশনে যাব। আমরা 6টার মধ্যে ক্লোজ করব। এর মধ্যে আপনি প্রেজেন্টেশনটা শেষ করে অনেকেই হয়তো কিছু প্রশ্ন করবেন, সেটা আপনার সাথে একটু ডিসকাস করতে চান। থ্যাংক ইউ স্যার। পারফেক্ট। অলরাইট। সো এসওপি কি? এসওপি কি জিনিস অনেকেই জানেন, হয়তো অনেকে আমার থেকে অনেক বেশি জানেন। তারপরে বলি, when you are trying to come up with a new business idea, you have to follow a certain process. What is that process? One process is you must do your market research. Research ছাড়া কথা বলার কোনো মানে হয় না। When you are thinking for a new venture, do research, do research, do research.
and you do follow a certain process. Once you're doing your research and you got the certain findings, then you sit for the business plan, go for the financial plan, then go for the market plan. So প্রত্যেকটা ব্যবসার একটা সার্টেন প্রসেস আছে, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসেস বলি। হোয়াট ইজ সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং? এটার কথা হচ্ছে সিম্পল। আমি ভাই সবার সাথে কথা বলবো না, আমি ভাই সবার সাথে কাজ করব না, আমি ভাই সবার সাথে ব্যবসা করতে পারবো না। So you have to segment your group of people, then you have to target them, then you have to develop your values. We call it positioning. ধরেন কোকাকোলা কি কখনো গাড়ি বানাইছে? অথবা হোন্ডা কোম্পানি কি কখনো পানি বানাইছে? অথবা একটা টেক কোম্পানি কি কখনো ফুডের ব্যবসা চলে আসছে? সো হয়তো কেউ কেউ এসছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস দ্য অ্যান্সার ইজ নো। তার মানে হচ্ছে ভাই সব কাজ করা যাবে না, সব কিছুর দিকে তাকানো যাবে না, সব কিছু বলা যাবে না, সব কিছু বোঝানো যাবে না। সো ইউ নিড টু বি স্পেসিফিক। সো ইউ হ্যাভ টু সেগমেন্ট ইউর গ্রুপ অফ পিপল। একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের সাথে আপনি কাজ করবেন, সবাইকে আপনি কাজ করতে পারবেন না। দেন ইউ হ্যাভ টু টার্গেট যে এদেরকে নিয়ে আমি কাজ করবো। দেন ইউ ডেভেলপ এর পজিশন। এখন at the end of the day, when you come up with your new business idea, and if you are not really injecting money well to your business, and if you see that profit is not really going on, তাহলে কিন্তু your business will not be sustainable. আপনি দিনের পর দিন লস করে ব্যবসা চালাতে পারবেন না ভাই। এই যে একটু আগে টিভি দেখছিলাম, বলছিল যে এই লকডাউনে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের প্রতিদিন 1,000 কোটি টাকা লস হবে। আনবিলিভেবল। 2.5 কোটি ব্যবসায়ীর প্রায় 1,000 কোটি টাকা লস হবে। Government is trying its their level best to support this, but again, it's a nature-driven crisis. যখনই আপনি একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে মার্কেটে আসবেন, তখন কিছু ঝামেলা থাকবে। ঝামেলাটা হচ্ছে কেউ আপনাকে সেই ব্যবসায় ঢুকতেই দিবে না। ধরেন এখন যদি আপনি বলেন যে ভাই রিদওয়ান স্যার, আপনি তো অনেক কথা বললেন, অনেক সময় নষ্ট করলেন আমাদের, আসেন সবাই মিলে আমরা এখন একটা নতুন টেলকো কোম্পানি খোলার চেষ্টা করি। দেখবেন ইউ উইল নট গেট দ্য লাইসেন্স, বিকজ দে আর বিগ প্লেয়ার্স। দেয়ার আর সাম বিজনেস যেখানে সাপ্লায়াররা আপনাকে হার্ড টাইম দিবে। যেমন ধরেন ইফ ইউ আর ডুইং এ গার্মেন্টস বিজনেস, সামটাইমস ইউ উইল সি ইউর সাপ্লায়ার ইজ নট রিয়েলি হেল্পিং ইউ প্রপারলি। কখনো কখনো আপনার সাবস্টিটিউট প্রোডাক্ট আপনাকে নতুন আইডিয়া আনতে হেল্প করবে না। ওকে, and sometimes you'll find some market যেখানে বায়াররা অনেক বেশি আপনাকে প্রেসারে রাখবে to make sure that you are not doing every business. ধরেন আমি যদি বলি আজকে আমি বাংলাদেশে সেলাইছে এমন একটা মেডিসিন নিয়ে আসবো যে মেডিসিন খেলে কারো কোনো পড়ালেখা করতে হবে না, জাস্ট একটা ট্যাবলেট খাবে আর একটা করে সেমিস্টার, একটা করে কোর্স শেষ হয়ে যাবে। একটা ট্যাবলেটের নাম মার্কেটিং, একটা ট্যাবলেটের নাম হচ্ছে সাপ্লাই চেইন, একটা ট্যাবলেটের নাম হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। আপনি 40টা ট্যাবলেট খাবেন, আপনার 40টা কোর্স শেষ হয়ে যাবে, ইউর বিজনেস ডিগ্রি ইজ ডান। ফ্যান্টাস্টিক আইডিয়া। এই ট্যাবলেট মুড়িমুড়কির মতো বাংলাদেশে বিক্রি হবে, বাট এই বিজনেস কখনো বাংলাদেশে করা যাবে না, সারা দুনিয়াতে করা যাবে না, বিকজ অফ গভর্নমেন্ট এজেন্সি, supplier, buyers, they will not allow you to do that. Though you are coming up with a fantastic idea, but this idea is a stupid idea to some extent, you know what I mean? So এই কর্নার মাঝে যারা বিজনেস আইডিয়া নিয়ে কথা বলার জন্য আজকে আমার সাথে উপস্থিত হয়েছেন, তাদের জন্য আমার ছোট ছোট কয়েকটা অ্যাডভাইস বলবো না, রিকোয়েস্ট আছে। প্লিজ হ্যাভ আ প্রপার স্লিপ and do some workout. বলতে পারেন স্যার আমার বাসায় তো জিম নাই, আমি তো বাসায় আমার খেলার কোনো স্পোর্টস ইকুইপমেন্ট নাই, আমার কোনো কি বলে সাইকেল টাইকেল, what can I do? Then my suggestion is ঘরের কাজ করেন, ঘর মোছেন, ঘর ঝাড়ু দেন, আম্মুকে, হাজব্যান্ডকে, বউকে, বোনকে, ভাইকে ঘরের কাজে হেল্প করেন। ওকে, এবং এই যে ফেসবুকের কারণে আমরা গত 10 বছর যাদের সাথে যোগাযোগ করিনি, রিলেটিভসকে ভুলে গেছিলাম, বন্ধুকে সময় দেনি, দয়া করে একটু সবার খোঁজ খবর নেন।
এবং এই সবগুলি দরকার ফর ইয়োর মেন্টাল ওয়েলবিং। আপনার মেন্টাল ওয়েলবিং যদি ঠিক না থাকে, আপনার আইডিয়া মাথায় আসবে না। ইয়োর আপার চেম্বার উইল বি ব্লকড অ্যান্ড লকড। দয়া করে আমি আজকে ইনফ্যাক্ট আমার বাসার হোম অ্যাসিস্ট্যান্টসকে বলছি যে আমি কালকে থেকে আমি ঘর মুছবো, কারণ আমি ঘর ঝাড়ু দিতে পারি না, আমার ডাস্ট অ্যালার্জি আছে। আমি কালকে থেকে আমি ঘর মপ করবো, আমি ঘর মপ করার দায়িত্বটা কালকে থেকে নিছি। সো আই উড লাভ টু ডু দ্যাট, ইউনো। আর আমি বলেছি কিছু কিচেন আমি কিছু ধোয়া মোছার কাজ করবো, আমি কমিট করেছি বাসায়। ওকে, সো your skill, your knowledge important when you have a fantastic mental well-being, when you are happy, when you still can smile. আমি জানি এখন অনেকের চাকরি চলে গেছে, অনেকের চাকরি চলে যাবে, অনেকে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। মেন্টালি স্ট্রং থাকা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। আর খুব ডিফিকাল্ট বলি আজকে আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। ইজ নট দ্যাট আই কেম টু গিভ ইউ লেকচার, ট্রাস্ট মি। আমি আপনাদের কাছ থেকে শিখতে এসেছি আমি কিভাবে ভালো থাকবো। সো এখন আমাদের একজনের পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনার পাশে থাকবো, আপনি আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার একটা ওয়েবসাইট করার কাজ চলছে। আশা করি 2-3 দিন পর থেকে আপনারা আমাকে ওয়েবসাইটেও আমাকে মোটামুটি রিচ করতে পারবেন উইথ ইয়োর কোয়ারিজ অ্যান্ড এভরিথিং। আমি ইএমকে সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি, স্কিলেটকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। অ্যান্ড নাও floor is open to everyone. I'll be happy to learn from you now. Thank you so much. Thank you very much, sir. This was a really different session. I'm pretty sure যারা EMK রেগুলার পার্টিসিপেন্ট আছে তাদের কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, বিকজ ইউজুয়ালি আমরা আরেকটু ফোকাসড ওয়েতে করি, যে আমরা কিছু স্পেসিফিক টপিকস ধরি এবং সেগুলো শেষ করে ফেলি, কিন্তু আপনি এত ব্রড টপিকস গুলো এত সুন্দর করে সিম্পল ভাবে কন্টেম্পোরারি এক্সাম্পলস দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্যার। সো এখন আমরা কোয়েশ্চেন অ্যান্সারসে চলে যাব। সো যাদের কোনো কোয়েশ্চেনস আছে দুভাবে করতে পারেন আপনারা। এক, আপনারা আপনাদের হ্যান্ড রেজ করতে পারেন, or two, you can write it down in the chat section since there are quite a lot of participants here. সবাইকে আনমিউট করে দিলে actually প্রবলেম হতে পারে, but let's go with that. Since this is a very different kind of session for us, আমি সবার জন্যই আনমিউট করে দিয়েছি। আপনারা যাদের কোয়েশ্চেন আছে হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করার পরে আমি আপনাদেরকে আনমিউট করে দেব। সো আমরা প্রথমে চলে যাব ইয়াসির মননের কাছে। ওকে, ইয়াসির, কাইন্ডলি একটু আপনার পরিচয় দিয়ে আপনার কোয়েশ্চেনটা বলুন। Hello. জি, hello Yasir sir, I can hear you, Mr. Hello. Yasir. জি, মিস্টার ইয়াসির, ইউ ক্যান, আচ্ছা উনি আবার মিউট করে ফেলেছেন। সো উই আর গোইং টু মুভ অন টু দি নেক্সট পারসন, আব্দুল্লাহ মামুন। আপনি কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। অলরাইট আব্দুল্লাহ, হাউ আর ইউ? কেমন আছেন আপনি আব্দুল্লাহ? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কেমন আছেন? আই এম ফাইন আলহামদুলিল্লাহ। প্লিজ ক্যারি অন। স্যার কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে অনেক লিটল বিজনেস হচ্ছে গ্রো আপ করছে, বেশিরভাগই হচ্ছে অনলাইন বেসড হচ্ছে। তো স্যার আমরা যারা অনলাইন বিজনেসের জন্য আসলে এন্টারপ্রেনার হিসেবে নিজেদেরকে তৈরি করছি, আমরা আসলে কোন প্রসিডিউরটা মেইনটেইন করে একটা মানে সাকসেসফুল বিজনেস পারসন হতে পারি? আপনার কাছে কি মনে হয় আসলে কোন জিনিসগুলো মানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে অনলাইন বিজনেসটা ক্যারি অন করার ক্ষেত্রে সাকসেসফুলি? ওকে আব্দুল্লাহ, থ্যাংক ইউ। আব্দুল, ইউ নো হোয়াট, আমি না আই ডোন্ট বিলিভ ইন ম্যাজিক, ইউ নো। আমি না জাদুতে বিশ্বাস করি না, আমি আসলে বিশ্বাস করি দ্য প্রপার এফোর্ট। ওকে, যদি আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, I may not have the answer, but I have some clues, you know. One thing is choose your right product, choose your right customer, and do the market research. আপনি ভুল লোকের কাছে ঠিক জিনিস নিয়ে গেলে ব্যবসা হবে না, আবার ঠিক মানুষের কাছে ভুল জিনিস নিয়ে গেলে ব্যবসা হবে না। Select the right people, select the right product, and select the right procedure. দয়া করে সবার সাথে কথা বলবেন, আমি যেটা বলেছি, talk to people based on a research and try to understand what is the requirement. অনেক সময় আমরা মনে করি কি জানেন,
I do have the fantastic product, so it should be the mega hit. It's not that. সবসময় বেস্ট প্রোডাক্টটাই মার্কেটে হিট হয় না, মার্কেটে সেই প্রোডাক্টটা পপুলার হয় যেটা পোর্টেবল, যেটা বেসড অন কাস্টমার রিকোয়ারমেন্ট। সো আপনাকে ছোট করে বলতে গেলে রাইট মানুষের কাছে রাইট প্রোডাক্টটা নিয়ে যাবেন। এটা হচ্ছে ফার্স্ট আপনার প্রপোজাল। আর তার আগের প্রপোজালটা হচ্ছে ডু at least a small like skill of research. Thank you so much, Abdullah. Thank you so much, sir. Thank you. থ্যাংক ইউ। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সাব্বির আছেন আমাদের সাথে। সাব্বির, ইফ ইউ প্লিজ আনমিউট ইয়োরসেলফ এন্ড আস্ক ইওর কোয়েশ্চেন। হ্যালো, আসসালামু আলাইকুম। Alaikum. Sabir, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? I'm fine, alhamdulillah. So far so good. বলেন। জি। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল যে আসলে এখন প্যান্ডেমিক সিচুয়েশনের পরে যে ওয়ার্ল্ড নরমাল হওয়া পর্যন্ত মানে আমাদের কি ওয়েট করতে হবে বিজনেস ইয়ে করার জন্য বা কোনো অ্যাটেম্প নেওয়ার জন্য, নাকি এর ভিতরে প্ল্যান করে বা কোনো কিছু ইয়ে করে সেটা অ্যাডভান্স হয়ে যাওয়া ভালো হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে, আচ্ছা গুড, ভেরি স্মার্ট প্রশ্ন, ভেরি স্মার্ট কোশ্চেন। দেখেন মানে সাব্বির না বলছিলেন আপনি? সাব্বির, জি 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 সাব্বির আপনি ক্রিকেট খেলা দেখেন? ক্রিকেট খেলা বোঝেন? জি দেখি। আচ্ছা, আমরা কি প্রতিটা ওভারে ইকুয়ালি রান তুলি? না। আচ্ছা, আমরা কি করি? শুরুর দিকে একটু উইকেট হাতে রাখি, আমরা 10 ওভার চলে যাওয়ার পর একটু সিঙ্গেল নিয়ে খেলা শুরু করি এবং পর দিকে স্লগ ওভারগুলোতে আমরা ডাউন দ্য উইকেট এসে ব্যাটিং করা শুরু করি, তাই না সাব্বির? জি সো আপনাকে এখন হাতে উইকেট রেখে খেলতে হবে। বোঝা গেছে উত্তরটা? জি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা নেক্সট চলে যাব আরাফাত স্যারের কাছে। আরাফাত, ইউ ক্যান আনমিউট এন্ড গো হেড। হাই আরাফাত, আসসালামু আলাইকুম। আরাফাত, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ক্যান ইউ বি লিটল লাউড প্লিজ স্যার? স্যার আমি আরাফাত হোসেন বলছিলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পড়ছি স্যার। আচ্ছা, পারফেক্ট, বলেন না। স্যার আমার যে আমি এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমি লাস্ট 2 মান্থ আমি একটা বিজনেস শুরু করছি, মধুর বিজনেস। এন্ড আমার বাসাটা অ্যাকচুয়ালি সুন্দরবনের পাশে, খুলনাতে। আর আমি Okay. যেহেতু চিটাগাং এ পড়ি, আমার আইডিয়াটা হলো এখান থেকে মধু কালেক্ট করে আমি যেন চিটাগাং একটা ভালো মার্কেট প্লেস পাবো, ঢাকা থেকে চিটাগাং আমি ওখানে থাকবো, নিয়ে বিজনেস করবো স্যার। এটার কতটা সম্ভাবনা স্যার আমার এই বিজনেস প্ল্যানটা? আর আরেকটা কথা জানিয়ে রাখি, আমি আমার ক্যাম্পাসকে কেন্দ্র করে করবো চিটাগাং শহরকে। আর পাশাপাশি অলরেডি আমি অনেক সাড়া পাচ্ছি, মধু তাদেরকে প্রোভাইড করতেছি। সাথে সাথে একটা বিশ্বস্ততার জায়গা আছে, মধু যেহেতু একটা ভেজাল ঝামেলা হয়, সেক্ষেত্রে একটা বিশ্বস্ততার একটা জায়গা তৈরি করতেছি আমার অ্যাটিটিউড দিয়ে, আমার প্রফেশনালিজম দিয়ে। আর পাশাপাশি আমার ফ্রেন্ডদেরকে মোটিভেটেড করতেছি, তারা যদি আমাকে কাস্টমার দেয় আমি তাদেরকে একটা পার্সেন্টেশন দেবো। Okay. এটা স্যার আমার সম্ভাবনা, আমার এগিয়ে যাওয়ার সম্ভাবনা স্যার কতটুকু, এটা যদি আপনি আপনার জায়গা থেকে ওকে আমাকে একটু ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, গুড। আচ্ছা, আপনার মধুর যে কালেকশন প্রসেস এবং জি আপনি যে প্যাকেজিং করেন এবং আপনি যে বিক্রি করেন, সেটার কি কোনো কর্পোরেট কমার্শিয়াল কোনো 1 মিনিটের কোনো ভিডিও কি করা আছে? জাস্ট ওয়ান 1 স্যার, মিনিটের ভিডিও আছে? স্যার হ্যাঁ, আমি ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি, এমনকি সুন্দরবনের মওয়ালদের সাথে যে তাদের কাছে তারা মধু কাটতেছে, সেই মধুর চাক ভাঙা মধু, মানে একসাথে আমি এগুলো ভিডিওগুলো আমি কন্টেন্ট গুলো আপলোড করতেছি স্যার, যাতে আমি তাদের যেটা বিশ্বস্ততার জায়গাটা আমি একটা হ্যাঁ, ইনক্রিজ আর হয়। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার পুরো প্রসেসটাকে একটা জি 1 মিনিটের একটা কর্পোরেট কমার্শিয়াল করবেন। জি আমি 1 মিনিট কথাটা কেন বললাম? হ্যাঁ অন অ্যান এভারেজ আফটার 20 সেকেন্ডস উই রিফ্রেশ আওয়ার মেমোরি। আমাদের কনসেন্ট্রেশন লেভেল অনেক কমে গেছে, কারণ এখন এত মিডিয়া, একদিকে ল্যাপটপ, একদিকে মোবাইল ফোন, একদিকে ফেসবুক, একদিকে হোয়াটসঅ্যাপ, উই আর কনসেন্ট্রেটিং ইনটু সো মেনি মিডিয়াস এট দ্য সেম টাইম। সেজন্য খুব কম সময় আপনি একটা প্রমোশনাল ক্লিপস তৈরি করেন, নাম্বার 1। নাম্বার জি 2 স্যার। হচ্ছে জি আপনার যে প্যাকেজিংটা করবেন, যে বটলটা করবেন, প্লিজ সেই বটলটার মাঝে আপনার মধুর ইনগ্রিডিয়েন্টস এবং সেই মধুর হোয়াট আর দ্য বেনিফিটস, সেটা সুন্দর বাংলা ভাষায় লিখবেন, ইংরেজি ভাষায় লিখবেন না, বাংলা ভাষায় লিখবেন। ওকে? জি কারণ বাংলাদেশের অলমোস্ট 90% লোকজন কোনো প্রোডাক্টের প্যাকেজিংয়ের লিটারেচার পড়ে সেটা কিনে না।
আপনি যদি একটু বড় অক্ষরে বাংলা করতে পারেন এবং খুব পরিষ্কার বাংলা বড় ফন্টে দিবেন, কারণ ছোট ছোট ফন্ট ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং টু রিড। বড় ফন্টে প্রপার বটলিং করে দিবেন এবং কখনোই কোনো প্লাস্টিকের বোতল ইউজ করবেন না। ইট মাস্ট বি ব্যাক বাই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিং, যেটা আপনার প্রোডাক্টের রিলায়েবিলিটি অনেক বেশি হেল্প করবে। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। কাচের বোতল, রাইট, কাচের বোতল, রাইট। আচ্ছা, জার যেগুলো এগুলো জার। Thank Sir, you, একটা Arafat. Thank you. We have to move on to the next participant. Thank you for your very different question and your innovative idea. We hope আপনি একদিন চিটাগাং থেকে ঢাকাতেও আসতে পারবেন, কারণ ভালো মধুর ডিমান্ড আসলে ঢাকাতেও আছে। সার্টেনলি। আচ্ছা, সো আমরা ধন্যবাদ আমাকে ঢাকা যাওয়ার জন্য। ইউ ওয়েলকাম। আমরা নেক্সট রোল যাব মোহাম্মদ জহিরউদ্দিন মুন্না। ওকে, হাই জহির। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মোহাম্মদ জহিরুদ্দিন মুন্না, চট্টগ্রাম রাউজান থেকে। আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তৃতীয় বর্ষে ম্যানেজমেন্ট। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, টেকনোলজি বিজনেসের ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? ওকে। আর স্যার আরেকটা প্রশ্ন আমি অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আমি এখন স্যার নতুন করে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেমন হবে আমার জন্য? ওকে ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে, let me answer you in a different way. আমি মাঝে মাঝেই নিয়াজ মোহাম্মদ চৌধুরী, একজন উস্তাদ আছেন, ওনার গান শুনি। ওকে, এবং ইউটিউবে ওনার খুব একটা ফলোয়ার নাই এবং ইউটিউবে ওনার খুব বেশি লাইক কমেন্টস নাই, কিন্তু আনফর্চুনেটলি কখনো কখনো ইউটিউবে আমি এমন সব গান দেখতে পাই যে গানগুলো অসম্ভব ডিস্টার্বিং টু সাম এক্সটেন্ট, কিন্তু ওদের লাখ লাখ ভিউ, ইউনো। সো এই কথাটার মানে হচ্ছে, আপনি প্রশ্নটা আবার করেন, প্রথম প্রশ্ন আবার করেন, বলেন। স্যার প্রথম প্রশ্নটা হচ্ছে টেকনোলজি বিজনেস রাইট রাইট এর ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? রাইট। এই কথাটা আমি কেন বললাম, দেখবেন যারা খুব ভালো সিঙ্গার তাদের খুব বেশি লাইক ভিউ থাকে না, আর যারা হচ্ছে একটু ডিস্টার্বিং সিঙ্গার, বেসুরা গান গায়, তাদের অনেক লাইক ভিউ থাকে। তার মানে কি জানেন, সেটা হচ্ছে আপনি যখন কোনো টেকনোলজি বেসড কোনো বিজনেস অফার করবেন মার্কেটে, মেক শিওর ইউ আর অফারিং সামথিং যেটা মানুষজন বুঝতে পারতেছে। আপনি এমন কোনো কমপ্লিকেটেড টেকনোলজি বেসড সার্ভিস দিবেন না যেটা আমাদের জন্য ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছেন? সো তার মানে হচ্ছে পোর্টেবিলিটি। I'm not talking about the best thing. I'm not talking about the worst thing. I'm talking about the portability. আপনি যে টেকনোলজি নিয়ে যে কাস্টমারের কাছে যাবেন বিজনেস করতে, এবং যে সার্ভিসটা আপনি যে টেকনোলজিকে বেস করে যে কাস্টমারের কাছে যাবেন, মেক শিওর আপনার সেই কাস্টমার দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে, আর দে রেডি টু রিসিভ ইউর সার্ভিসেস। ঠিক আছে? দুনিয়াতে এমন অনেক কিছু হয়েছে ভাই, অনেক ভালো আইডিয়াস, অনেক ভালো প্রোডাক্ট মার্কেটে আসছে, অ্যান্ড ইট ডিডন্ট ওয়ার্ক, কারণ দ্য মার্কেট ওয়াজ নট রেডি ফর দ্যাট। আমরা এখন অনেক ভালো গানের জন্য আমরা এখন তৈরি হয়নি, আমরা এখন অনেক ভালো মুভির জন্য তৈরি হয়নি। আপনি কি জানেন, আই টেল ইউ ওয়ান এক্সাম্পল। এই ক্লাসে পথের পাঁচালী দেখছে কেউ? অনেক, আমি শিওর অনেক কি পথের পাঁচালী দেখছে। রাইট। পথের পাঁচালী মুভিটা ডিরেক্টরকে বলেন তো? সত্যজিৎ রায়। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সত্যজিৎ রায়। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি একটা জিনিস জানেন, সত্যজিৎ রায় যখন প্রথম পথের পাঁচালীর কাজটা শুরু করে, টাকার জন্য ওনার সিনেমার শুটিং বন্ধ হয়েছিল। সেই সময় দ্য লেজেন্ডারি সিঙ্গার কিশোর কুমার ওনাকে 5,000 টাকা লোন দেন। সেই 5,000 টাকা লোনের টাকা নিয়ে সত্যজিৎ রায় তার মুভিটা শেষ করতে পেরেছিলেন। তার মানে হচ্ছে কি জানেন, বেস্ট থিং may not be the best thing for the time what you are offering for. এখন আমরা পথের পাঁচালী ও প্রশংসা দেখে খুব আমরা বাহাবা করতেছি, বাট দ্যাট টাইম এই সিনেমাটা হইতে পারেনি জাস্ট 5,000 টাকার জন্য। সো যে মার্কেটে আপনি অফার করতে যাচ্ছেন বিজনেসটা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রেডিনেস অফ দিস মার্কেট। থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir.
আচ্ছা, আমি একটু একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা 6টার দিকে ইভেন্টটা শেষ করে দিব, সো অনেক হ্যান্ডস রেজড হয়ে আছে, বাট উই Okay. উইল নট বি এবল টু আস্ক অল অফ দেম। Okay. সো আমি নেক্সট চলে যাব ইয়াসির মননে ও রাসেল রানার কাছে। তিনজন আপনারা আমাদের চ্যাটেও নক করেছেন, হ্যান্ডও রেজ করেছেন, তাদের তিনজনকে আমরা আগে টাইম দিব। রাসেল রানা, আপনি যদি একটু আনমিউট করে আপনার কোয়েশ্চেনটা করতেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রাসেলানা। স্যার আমি বাংলাদেশ পুলিশে আছি স্যার। ওকে, ভেরি গুড। স্যার স্যার আমি আমার অনেক স্বপ্ন আর কি, আমি বিজনেস করব, কিন্তু আমার কাছে টাকা আছে, কিন্তু টাকাটা কিন্তু আমি বিজনেস করব, কিন্তু আমি সময় দিতে পারবো না বিজনেসে, বলতে আমার জবের কারণে আমি সময় দিতে পারবো না, কিন্তু আমি এমন একটি বিশ্বস্ত সাইট অথবা কোনো জায়গায় আমি টাকাটা ইনভেস্ট করতে চাই। আচ্ছা রাসেলানা, এটাই কি আপনার প্রশ্ন? জি স্যার, জি স্যার। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? করতে পারি স্যার, মানে আচ্ছা। আমার বিজনেস করার অনেক ইচ্ছা স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু একটা উত্তর দিই, একটা প্রশ্ন একটু অন্যভাবে বলি। হ্যাঁ, যেই বাচ্চাটা ছোটবেলায় বাবা মার হাতে বড় হয়, আর যে বাচ্চাটা ছোটবেলায় বাসায় কাজের বুয়ার কাছে বড় হয়, বড় হয়ে দুইটা বাচ্চার মাঝে ইউল ফাইন্ড আ লট অফ ডিফারেন্স। রাসেলান, আমি কথাটা কি ঠিক বললাম? জি স্যার, জি স্যার। দেখেন, if you do a good business, you have to take care of your own baby. আপনি যদি মনে করেন আপনি একটা ব্যবসায় কোনোভাবেই সময় দিতে পারবেন না, জি স্যার। অথবা যদি মনে করেন আপনি কোনো ধরনের হেল্প করতে পারবেন না, জাস্ট টাকা দিয়ে রাখবেন, চান্স ইজ ভেরি হাই ইউ উইল লুজ ইউর ক্যাপিটাল। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন ভাই, একটা বিজনেসের জন্য উই নিড 5M: মেন, মানি, ম্যাটেরিয়ালস, মেশিন অ্যান্ড মেথডস। আপনারা তো টাকা আছে, আপনারা তো টাইম নেই, আপনারা তো ভালো প্রপার ম্যান নাই। আর বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীর যে কোনো জায়গাতে যদি আপনি দেখেন someone is really investing money without having physical involvement, the chance is very high they will misuse your trust. So আমি বলবো কি, আপনি কি আপনি কোন র্যাঙ্কে আছেন, এএসপি নাকি এসপি নাকি কোন র্যাঙ্কে? স্যার আমি কনস্টেবল। ওকে ওকে, ফাইন। সো রাসেলান, আমি যেটা বলতে চাচ্ছি কি, আপনি আরেকটু সময় নেন এবং খুব ছোট পরিসরে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে আপনি আপনাকে ট্রাস্টেড পার্টনারকে টেস্ট করে দেখেন। সাপোজ আমি বলি, যদি আপনার বেস্ট ফ্রেন্ড রিদওয়ান হয়, লাইক মি, আপনি আমাকে কখনো টাকা দিবেন না ব্যবসা করার জন্য। আমি কথাটা বোঝাতে পারছি? আপনি যেটা করবেন, আপনি আমাকে 50,000 টাকা লোন দিবেন, লোন দিয়ে দেখবেন আমি রাইট টাইমে আপনাকে লোনটা ফেরত দিচ্ছি কিনা। বোঝা গেছে? জি স্যার। আপনি আমাকে ছোট ছোট কিছু টাকা দিয়ে টেস্ট করে দেখবেন, 20,000 টাকা, 30,000 টাকা, 50 টেস্ট করবেন। আমি যখন এই বেসিক টেস্টে পাস করব, তখন আপনি আমার সাথে ব্যবসা নিয়ে আলোচনা করবেন। বিফোর দ্যাট ইউ নেভার টক অ্যাবাউট বিজনেস। প্লিজ এই ভুলটা এখনই করেন না। আসলে না, আমি জানি অনেক কষ্টের টাকা আপনাদের সবার, শুরুতেই এই কাজটা করেন, একটু সময় নেন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হু ইজ ইউর ফ্রেন্ড অ্যান্ড হু ক্যান রিয়েলি হেল্প ইউ অল টুগেদার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আবার নেক্সট সরি, আমি রাসেলানাকে হয়তো একটু ডিমোটিভেট করলাম, বাট I'm just sharing my right thought with him. Rasulana, I hope you got my point. থ্যাংক ইউ স্যার। আমরা নেক্সট চলে যাব ইয়াসির মননের কাছে। ইয়াসির, আপনি একটু কাইন্ডলি আনমিউট করে কোশ্চেনটা করে ফেলুন, একটু জলদি করবেন প্লিজ। By the way, don't we have By the way, don't we have any woman entrepreneur who wants to be a businessman? Yes, I was thinking exactly on the same you line. know, yeah. Anyway, carry on. আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আর ইএমকে কে ধন্যবাদ সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। স্যার, আমার নাম ইয়াসির, আমি একটা গার্মেন্টস প্রিন্টিং ফার্মে আছি, ইটস কাইন্ডা অ্যাপারেল। এখানে প্রায় 7 বছর ধরে জব করছি অ্যাডমিন সেকশনে, কিন্তু আমার পড়াশোনা ছিল আইটিতে, আর আমার মাথাও ঘুরে আইটিতে। এখন স্বাভাবিক চাকরির খোঁজে চাকরির জন্য এটা করতে হয়েছে। তো আমি যদি এখন ব্যবসা করতে চাই, কথার কথা, আমার মাথায় এন্টারপ্রেনারশিপের কিছু টার্গেট থাকে, দেন আমার মাথায় যেটা চলে আমি সেটা নিয়ে করব, সেটাতে হয়তো ভালো করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আইটি। আপনি মাঝখানে একজনকে অ্যান্সার দিলেন, সেটা যে লাইনে কাজ করি না কেন সেই প্রোডাক্টটা আমার একটা পোর্টেবিলিটি থাকতে হবে, আর আরেকটা বলেছেন যে নিজের মোটিভেশন থাকতে হবে। এখন মোটিভেশন নিয়ে অনেকে বিজনেস করছে, লাইক মোটিভেশন স্পিকার হয়ে যাচ্ছে। আমার যে ছোট্ট প্রশ্ন, যে এই মোটিভেশনটা আমি নিজের মধ্যে গেইন করব কিভাবে?
রিজন হচ্ছে যে আমি এত বছর অ্যাডমিনে কাজ করে আমার মাথা কাজ করছে না, আমি আইটিতেই হয়তো ভালো কিছু করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যেই পরিমাণ থেকে এতদিন কাজ করিনি বা ব্যবসা করিনি, অনেকে কিন্তু দাঁড়িয়ে গেছে। এটা আমাকে উল্টা ডিমোটিভেট করছে যে অনেক জুনিয়র আছে তারা দাঁড়িয়ে পড়েছে। আমার বয়সের অনেকে আছে তারা অলরেডি আইটি নিয়ে কিছু করে ফেলেছে, কিন্তু আমি এখন এক লাইন থেকে অন্য লাইনে যাবো, ইটস পসিবল কিনা। সরি, আমি সময় অনেকক্ষণ নিলাম। না, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। এই মোটিভেশনটা অনেকটা হচ্ছে কবিতা লেখার মতো, বুঝছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কখনই আমার মনে হয় নাই, আমি তো ওনাকে দেখি নাই কখনো, দেখার কথাও না। আমার ধারণা রবি ঠাকুর কখনো ভাবে নাই দুপুর 3:17 তিনি কবিতা লিখতে বসবেন। হি জাস্ট ফেল্ট ইট, হি জাস্ট ফেল্ট ইট। মানে এই মোটিভেশন ব্যাপারটা না কোনো দিনক্ষণ, গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য মিলে হয় না। সামথিং ইজ কামিং ফ্রম ইউর এঞ্জেল ইনসাইড। আরেকটা হচ্ছে ভাই, যখন দেয়ালে পিঠ থেকে যায়, দেন উই ডু সামথিং which is the best outcome that ever. আপনি যদি মনে করেন যে না ফাইন, ইনাফ ইজ ইনাফ, বস আমাকে প্রতিদিন বকা দিচ্ছে, এমপ্লয়িজরা আমার সাথে রেগুলার ঠাট্টা করতেছে, জুনিয়ররা বলছে বস তুমি এতদিন কি চাকরি করলে, এখনো কিছু করতে পারলো না, দেন ইউ কাম অ্যান্ড টক টু ইউর ফ্যামিলি। ট্রাস্ট মি, এখানে যারা এন্টারপ্রেনার হতে যাচ্ছেন, আমি আপনাদের সবার জন্য বলছি, টক টু ইউর ফ্যামিলি, টক টু ইউর প্যারেন্টস, টক টু ইউর ওয়াইফ, টক টু ইউর বেটার হাফ, টক টু ইউর হাজব্যান্ড, টক টু ইউর গার্লফ্রেন্ড, টক টু ইউর বয়ফ্রেন্ড, যে আই ওয়ান্ট টু জাম্প ইনটু আ সি, আমি সাগরে ঝাঁপ দিতে চাই, উইল ইউ বি দেয়ার উইথ মি? ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই কথাটা আমরা কেউ বলি না যে ভাই ব্যবসা করার আগে তুমি যে চাকরি করবা, চাকরি ইজ সেফ, বেতন পাবা কম বেশি হোয়াট এভার। ব্যবসা মানে সামথিং, একদিন ইউ আর কিং, একদিন ইউ আর জাস্ট লাইক লাইক আ বেগার। সো এই যে মোটিভেশনের কথাটা বললেন, এই মোটিভেশনটা ইজ এ নেচার গিভেন থিং ভাই। এটা আসলে অনেকটা গান লেখা, কবিতা লেখার মতো। বাট ইফ ইউর ইন আ সিচুয়েশন যে হেই, অনেকটা হিরোটা দেশের মতো, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, ওকে, আই হ্যাভ টু ডু সামথিং নাও, দেন ইউ হ্যাভ টু ডু সামথিং নাও অ্যান্ড টক টু ইউর ফ্যামিলি। এই তিনটা অঙ্ক যদি মোটামুটি মিলে যায়, then let's try for something good to see. Thank you. ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। নেক্সট আমরা চলে যাব লাবিবা ইসলামের কাছে। লাবিবা ইসলাম, আপনি যদি থেকে থাকেন কাইন্ডলি আনমিউট করে কোশ্চেনটা করেন। জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? Labiba, you are loud and audible. ওকে, স্যার আমি লাবিবা ইসলাম, আমি কুমিল্লা ইউনিভার্সিটি ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্যার আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমরা এখন যে দেখছি আশেপাশের আমাদের সবাই এন্টারপ্রেনার হতে চায়, সবাই বিজনেস করতে চায়, ওয়ান কাইন্ড অফ ট্রেন্ড হিসেবে সবাই নিয়ে নিচ্ছে, যেদিকেই তাকাই সবাই চায় হচ্ছে যে আমি নিজের কিছু করব। সেই ক্ষেত্রে এটা কতটুকু রিস্কি, যে সবাই যেহেতু বিজনেস করতে যাচ্ছে, আমি যদি বিজনেস করতে চাই এটা কতটুকু রিস্কি হবে? আর দ্বিতীয়ত মানে আমি যেই জিনিসটা ফিল করছি যে আপনি যখন ফুটবল বললেন যে সবাই যদি প্লেয়ার হয়ে যায় তাহলে অডিয়েন্স কে থাকবে, এই জিনিসটা হচ্ছে যে আমি সবসময় অনেক বেশি কনসার্ন থাকি আর কি। স্যার আমার এটাই কোশ্চেন ছিল। অলরাইট, ওকে লাবিবা, আমি কি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলাম যে মাত্র 15% স্টার্টআপ সাকসেসফুল হচ্ছে, বাকিরা কিন্তু হচ্ছে জি না। জি স্যার। তার মানে রিস্ক ইজ এভরিওয়্যার। মানে এই যে 15% লোকজন পেরে গেল, এই পেরে যাওয়ার লোকটা আপনি হতে পারেন এবং এই না পেরে যাওয়ার লোকটা আপনি হতে পারেন। সো নেচার ওয়াইজ কিছু রিস্ক থাকবেই, যেটা আলটিমেটলি আপনার কম্পিটিশন কমিয়ে দিবে। এটা হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে কি জানেন, বিজনেস করার জন্য যে রিস্কটা দরকার সেটা হচ্ছে যে রিস্কটা ম্যানেজ করা দরকার সেটা হচ্ছে যে প্রথম 3 বছর নর্মালি যেটা আমরা দেখি, যদি ছোট ছোট স্টার্টআপ সার্ভিস সেক্টরে যায়, আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি, যদি ছোট ছোট বিজনেস যদি স্টার্টআপে যে যারা সার্ভিস সেক্টরে যায়, ইট টেক্স রাফলি 2.5 years টাইম ব্রেক ইভেনে আসতে। ওই 3 বছর আপনার হাতে সাপোর্ট মানিটা আছে কিনা সে সবসময় দেখে নেবেন, বা সামন ইজ দেয়ার টু সাপোর্ট ওই 3টা বছর। এটা না শিওর হয়ে আপনি মাঠে নামবেন না। আমি ডিমোটিভেট করছি না কাউকে, আমি রিয়েল লাইফটা বলছি। আর ম্যানুফ্যাকচারিং বিজনেসে অ্যাটলিস্ট 7 to 8 years লাগে টু কাম টু দ্য ব্রেক ইভেন। সো ওই 7-8 বছরে, ওই 4-5 বছরে ইফ ইউ হ্যাভ আ ব্যাকআপ সাপোর্ট, দেন you can try. Thank you. থ্যাংক ইউ স্যার। আমরা আর বেশি কোয়েশ্চেনস নেব না, আর মাত্র 2টো কোয়েশ্চেন নিব। আমার মনে হয় তাতে উই ক্যান কভার ইট টিল 6। মামুনুর রশিদ আছেন আমাদের সাথে। মামুনুর রশিদ, আপনি যদি কিছু বলতে চান।
Hi, Mamun. Mamun, can you hear me? আচ্ছা, maybe he is not here anymore. Maybe we'll move on Alright. to the next person. মাহমুদুল হাসান আছেন, আপনি যদি আনমিউট করে আপনার কোশ্চেনটা করেন মাহমুদুল। Hello. Moving on to the next person, Mohammad Javed Kabir. জি, আসসালামু আলাইকুম। Hi, Javed. আমি জাভেদ কবির বলছিলাম। আমি একটি মাল্টিন্যাশনাল ব্যাংকে আছি, হেড অফিসে গুলশানে। Hi, Mr. Javed. How are you? আই এম ফাইন। তো আমার কোশ্চেনটা হচ্ছে এটাই, অ্যাকচুয়ালি আমি 5 বছর আগে থেকেই যেটা শুরু করেছি, আমি ইন্টারন্যাশনালি ট্রেডিংটা করি অনলাইনে, ওয়ান Okay. কাইন্ড অফ ব্রোকারি আর কি। Okay. যেমন ইন্দোনেশিয়ান কোনো প্রোডাক্ট সারা বিশ্বে সেল করা, যেমন ইন্দোনেশিয়ায় প্রায় 3500 প্লাস মাইন আছে। এখানে ইন্দোনেশিয়ান কয়লাটা বাংলাদেশ সহ ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না বিভিন্ন জায়গায় সেল হয়। তো আমি এটা চেষ্টা করতেছি বিগত 5 বছর ধরে বিক্রি করার। তো আমি এই কাজটা বাংলাদেশে বসে আমি আরো ভালোভাবে কিভাবে করতে পারি, একটু সাজেশন চাই। ওকে, দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা কথা সবসময় বলি, আপনার নামটা কি ছিলেন? মাসুদ সাহেব না? আমি জাভেদ কবির। জাভেদ কবির। জাভেদ কবির, আমি একদম বাংলা ভাষাটা কথা বলি, সেটা হচ্ছে মানে একদম গ্রামের ভাষায় কথা বলি। সেটা হচ্ছে, যদি আপনি কিনে জিততে না পারেন, আপনি বিক্রি করে কখনো জিততে পারবেন না। কথাটাকে বোঝাতে পারলাম? জি। So if you can't really source it in a competitive price, you won't be able to make it money out of it. So অ্যাকচুয়ালি স্যার আমি এটা কিন্তু কিনছি না, আমি ব্রোকারি করছি। আমি আমার সেলারের কাছ থেকে নিয়ে বাইরের কাছে বিক্রি করছি। তো আমি ব্রোকারিটা কিভাবে আরো ভালো করতে পারি? রাইট। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার প্রকিউরমেন্ট সোর্সটা আপনার জানা থাকলে হয় কি, when you are dealing with your vendor, seller or buyer, your negotiation power একটু বেটার হয়, you know? কারণ হয় কি, আমরা যারা what do you call বাইং হাউস দেখি, বা আমরা যারা একটু ব্রোকারেজ ব্যবসা করি, আমরা করি কি, উই জাস্ট ট্রাই টু ম্যাচ বিটুইন দ্য বায়ার অ্যান্ড সেলার, তাই না? বাট মোস্ট অফ দ্য টাইম উই ওভারলুক দ্য অ্যাকচুয়াল সোর্সেস অফ দ্য প্রোডাক্ট। সো ইফ ইউ হ্যাভ the information and price quotation of the actual sources of product, that time it would be easier for you to negotiate with the buyer and seller. জি। তাতে হয় কি, আপনার একটা বার্গেনিং পাওয়ার বাড়ে এবং আপনার বার্গেনিং ক্যাপাসিটিটা বাড়ে, সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড অফকোর্স ভাই, এক্ষেত্রে নেগোসিয়েশন স্কিল এবং কমিউনিকেশন স্কিলের কোনো বিকল্প নাই। কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। We're going to take the final question from Sadia Islam. Sadia, kindly unmute and ask your question. All right. হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাদিয়া। স্যার, আমি আসলে যেটা আপনাকে একটু জানতে চাচ্ছিলাম, আমি জব করছি বর্তমানে, মানে শুরুতেই বলেছিলাম মিটিং এ। তো পাশাপাশি আমি একটা বিজনেসও করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা বুক বিজনেস করতে চাচ্ছি, বুক শপে। তো আমি আসলে যে ধরনের বইগুলো নিয়ে করতে চাচ্ছি, সেটা হচ্ছে পার্সোনাল হেলথ, তারপরে পার্সোনাল ডেভেলপমেন্ট, এই ধরনের বইগুলো নিয়ে। তারপরে যে ধরনের বইগুলো আসলে আমাদের কি বলবো, স্কিল বাড়াতে সাহায্য করে, আমাদের মন মানসিকতাকে সুন্দর করে। কিন্তু স্যার, আমার যে কোশ্চেনটা, মানে আমি আপনার কাছে আসলে কি বলবো, অ্যাডভাইস চাচ্ছি, সাজেশন চাচ্ছি। এই ধরনের স্টার্টআপ বিজনেস যেহেতু এখন অনেকগুলি প্রায় হয়ে গেছে, আমি কি করে আরো বেটার করতে পারি? সাদিয়া, আপনি তো আমাকে জাস্ট একটু বইয়ের প্ল্যাটফর্ম নিয়ে কথা বললেন, তো এটা তো শুনে অনেক ওপেন এন্ডেড কোশ্চেনস। হ্যাঁ, সো সেটার বিজনেস মডেল নিয়ে কথা বলতে গেলে আমাকে অনেক প্রশ্ন আপনাকে করতে হবে। হ্যাঁ, বাট বাংলাদেশে বইয়ের বিজনেসটা এখনো সে অর্থে কেউ ব্রেক ইভেনে যাওয়ার মতো অবস্থা যেতে পারেনি। একটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, তো একটা ঝামেলা ছিলই, পেমেন্ট সিকিউরিটি। সো বইয়ের কন্টেন্ট বেসড মার্কেটিং বিজনেস ইজ ওকে, বাট অ্যাজ আ বুক বিজনেস করতে গেলে আমাদের ইন্ডাস্ট্রিটা এখনো পুরোপুরি রেডি না সাদিয়া। হ্যাঁ, বাট ইফ ইউ টক অ্যাবাউট দ্য কন্টেন্ট, যে স্যার আমি শুধুমাত্র মেন্টাল ওয়েলবিং নিয়ে লিখবো, ব্লগ লিখবো, ওকে, দেন ইউর মার্কেট ইজ ফেয়ারলি রেডি। কিন্তু শুধুমাত্র বইয়ের জন্য এখনো আই এম নট ভেরি শিওর। ওকে, আপনি একটু ভাবেন। বাই দ্য ওয়ে সাদিয়া, আপনাদের একটা ভালো একটা ইনফরমেশন দিই, সেটা কি জানেন? নর্মালি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ব্র্যান্ডের কথা সবাই আপনারা জানেন, তাই না? সাদিয়া, আপনি নিশ্চয়ই পিএনজি ব্র্যান্ডের কথা জানেন।
হ্যালো না স্যার শুনিনি। আপনি শিওর আপনি জিলেট ট্রেজারটাকে চিনেন, জিলেট ব্র্যান্ডটা চিনেন আপনি? জি জি রাইট, জিলেট হচ্ছে পিএনজি ব্র্যান্ডের একটা একটা প্রোডাক্ট। সো জিলেটের মতো বিখ্যাত রেজার ব্র্যান্ড, ওরাও যখন কোনো নিউ প্রোডাক্ট আইডিয়া নিয়ে কথা বলে, নর্মালি ওরা 20 থেকে 22টা নিউ আইডিয়া নিয়ে কথা বলে। সো আজকে হয়তো আপনি আমার সাথে বই নিয়ে কথা বলতেছেন, আমি হয়তো সাদিয়া 2 বছর পর আপনাকে দেখবো আপনি তো বেবি টয় নিয়ে কথা বলতেছেন, আপনি তো বাচ্চাদের খেলনা নিয়ে কথা বলতেছেন। সো আপনি বই নিয়ে চিন্তা ভাবনা শুরু করছেন, প্লিজ চিন্তাটা বন্ধ করবেন না, আপনি আরো 10টা আইডিয়া নিয়ে চিন্তা করেন। অ্যান্ড নেভার থিঙ্ক ইউ আর স্টুপিড, অ্যান্ড স্টুপিডিটি ইজ গুড থিং। আপনি ইচ্ছা মতো ভাববেন, ইচ্ছা মতো লিখবেন, আপনি ইচ্ছা মতো পড়ালেখা করবেন। এই আইডিয়া জেনারেশনের সময় কোনো বাজ বিচারের কোনো সুযোগ নেই। ওকে সাদিয়া, আই হোপ আই ডিড অ্যান্সার ইউর কোশ্চেন। জি স্যার। স্যার আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম, যেমন দেখা যাচ্ছে বর্তমান সময়ে মেয়েদের ভেতরে মেকআপ, তারপর ড্রেস, এইসব নিয়ে যেমন অনেক একটা কি বলবো, মানে তাদের অনেক ভালো লাগছে। এই ধরনের যে ফেসবুক পেজ গুলো, তারপরে কি বলবো গ্রুপ গুলো, এগুলো কিন্তু খুব চলছে। তো সেই একইভাবে আমরা যদি এই বুক শপ গুলো, তারপরে বুক যে পেজ গুলো, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন। ওগুলো হচ্ছে আমাদের মানে কি বলবো ফিজিক্যাল গুড লুকিং এর জন্য, ভালোর জন্য। বাট এটা হচ্ছে আমাদের ভেতরটা ভালোর জন্য। তো আমরা কিভাবে মানুষকে আরো মানে বোঝাতে পারি যে আপনাদের আসলে বই দরকার, আপনাদের ভালো কিছু জানা দরকার, মানে এই ধরনের যদি আপনার কোনো কিছু মনে হয়। আমার মনে হয় বই নিয়ে কাজ করার আগে আপনাকে কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করেন, আপনি পার্টিকুলার টপিকে লেখা শুরু করেন, সেই রেসপন্সটা আপনি দেখেন, তারপর আপনি বইটাকে পেনেট্রেট করেন। এটা অনেকটা ওই মুভির ট্রেলার দেখিয়ে পরে মুভি দেখানোর মতো, বুঝতে পেরেছেন? আপনি শুরুতেই বইতে যান, আপনি শুরু থেকে কন্টেন্ট নিয়ে শুরু করেন সাদিয়া, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, গুড লাক, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। Thank you very much, sir. Thanks a lot. Actually, আমরা আমাদের ইভেন্টের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, and স্যার যদি আপনার যাওয়ার আগে কিছু পার্টিং ওয়ার্ডস থাকে আমাদের পার্টিসিপেন্টসদের জন্য। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমি বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি চ্যাট বক্সে, যেমন শহীদুল ইসলাম ছিল, আর অনেকে ছিল, অনেকের কথা উত্তর দিতে পারিনি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাকে ইমেইল করতে, আমার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, অ্যান্ড ইনশাআল্লাহ আইল গেট ব্যাক টু ইউ। এটা হচ্ছে একটা ব্যাপার। আর লাস্ট রিমার্কস হচ্ছে ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। আমি আপনাদের আজকে কিছু শেখাতে আসি নাই, অ্যাকচুয়ালি আমি শিখতে এসেছিলাম, অ্যান্ড ইউ আর সো স্মার্ট, ইউ হ্যাভ অ্যাস্কড মি আ লট অফ গুড কোয়েশ্চেন্স, যেগুলির উত্তর দিতে গিয়ে আমাকে ভাবতে হয়েছে, এবং আই এম শিওর এর মাঝে কিছু প্রশ্ন নিয়ে আমি হয়তো নিজে একটু ট্রাই করে দেখব যে এটার উত্তর আরও ভালো মতো দেওয়া যেতে পারে। অ্যান্ড থ্যাংকস ফর হেল্পিং মি, অ্যান্ড থ্যাংকস ফর গিভিং মি টাইম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে দয়া করে করোনার সময় একটু সবার প্রতি আমরা মানবিক থাকি, সবার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি। থ্যাংক ইউ সো মাচ। আর ইএমকে সেন্টারকে, স্কিল8কে অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি ফর সাচ আ ওয়ান্ডারফুল এন্ডেভার। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, আজকে কালকে থেকে আমাদের পয়লা বৈশাখ শুরু হচ্ছে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, and happy Ramadan as well. Assalamu alaikum. Thank you. Thank you, sir. Thank you very much for joining us and giving us such a awesome presentation. It was very contemporary and very useful for all of us. And EMK Center পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। We hope we will get you in future. আমাদের entrepreneur নিয়ে এবং employability নিয়ে অনেক courses, sessions হতে থাকে, so you would be a great value addition to those. And এবং আমরা ধন্যবাদ জানাতে চাই স্কিল8কে for helping us arrange such a beautiful session. And of course, special thanks goes to our participants যারা সবসময় আমাদের সাথে থাকেন, EMK সেন্টারের পাশে থাকেন, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে when we give out a shout, you people come to us. Thank you very much. EMK সেন্টারের পক্ষ থেকে সবাইকে রমাতুল করিম and শুভ নববর্ষ। And at EMK we never say goodbye to our audiences, neither to our speakers. We say see you at another EMK event.